বন্ধুরা, টিকিতে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একদম সাধারণভাবে খাসির মাংসের ঝোল। তার জন্য এখানে খাসির মাংস 1 কেজি নিয়েছি। তাই আমি প্রথমে দিয়ে দেবো টক দই। এবার দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে আমি খুব ভালো করে মাখাবো। মাখিয়ে রেখে দেবো। এখানে লবণ হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজেছি। আর আলুগুলো আমি তুলে নেব। এবার এখানে সর্ষের তেল দিয়েছি। দেবো অল্প হাফ স্টার এনিয়ন, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে এটা আমি খুব ভালো করে ভেজে নেব। এবার দেবো 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজ আমি হালকা লাল করে ভাজবো। এবারে দেবো আদা রসুন গ্রেট করা। আমি এখানে গ্রেট করে দিয়েছি, আপনারা বেটেও দিতে পারবেন। আমি মিক্সিতে বাটলে টেস্ট কম হয়, তাই জন্য গ্রেট করে দিয়েছি। শিলনোড়াতেও বাটতে পারবেন। এবার দেবো টমেটো, একটু নাড়াচাড়া করে নেব। এবার দেবো প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দেবো ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে, ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি এটা ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো মাংসটা। দিয়ে আমি খুব ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো ভাজা আলু, দিয়ে আর একটু কষিয়ে নেবো। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি যেহেতু প্রেসারে দেবো, খুব বেশি জল দেবো না। একটু ফুটে গেলে আমি প্রেসারে দিয়ে দেবো। দেখুন এটা ফুটে গেছে। এবার আমি এখান থেকে নিয়ে প্রেসারে দেবো, দিয়ে 4টে সিটি দিয়ে নেব। দেখুন আমি 4 থেকে 5টা সিটি দিয়েছি, দিয়ে রেখেছি। এবার এটা ঠান্ডা করবো, করে নামিয়ে নেব। নিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এতক্ষণ দমে ছিল। এবার এটা আমি খুলবো। দেখুন এবার আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। নিলে পুরো কড়ার টেস্ট হয়ে যাবে। কড়াতে করলে যে সুন্দর টেস্ট হয়, এই ফোটানোর জন্য কড়ার টেস্টটা পুরোপুরি এসে যাবে। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঠান্ডা করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে এবং মাংস একদম নরম হয়ে গেছে। আমি একটা মাংস তুলে কেটে দেখিয়ে দেবো। দেখুন, দেখুন প্রচন্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। তবু আমি চেষ্টা করছি। আমি হাত দিতেই পারছি না, মাংসটা খুব গলে গেছে। দেখুন।